এসএসসি মামলার পর আরও একটি বড় মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল মমতার সরকার। বলতে গেলে গো হারান হারল রাজ্য সরকার। বড় জয় কেন্দ্রের। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনেই অঙ্গনারী অর্থাৎ আইসিডিএসের সুপারভাইজার নিয়োগ করতে হবে রাজ্যকে। সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে হার, তারপর ডিভিশন বেঞ্চে। শেষ পর্যন্ত ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু সুপ্রিম কোর্টেও শেষ রক্ষা হলো না রাজ্যের। কিন্তু কেন্দ্রের নির্দেশিকাটা ঠিক কী? 2015 সালের কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে মোট শূন্য পদের 50% অঙ্গনারী কর্মীদের থেকে নিতে হবে, বাকি 50% বাইরে থেকে নিয়োগ করতে পারবে সংশ্লিষ্ট রাজ্য সরকার। কিন্তু রাজ্যের বক্তব্য কি? রাজ্যের বক্তব্য হচ্ছে 75% বাইরে থেকে নিয়োগ করতে হবে, যেন মামার বাড়ির আবদার। সুপ্রিম কোর্টও রাজ্যের এই আবেদন মেনে নেয়নি, তৎক্ষণাৎ খারিজ করে দেয় বিচারপতি পঙ্কজ মিত্তলের বেঞ্চ। আপনারা যদি একটু ভালো করে ভাবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন কেন এত হুটোপাটা করছিল রাজ্য, কেন প্রথমে হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্টে গেল রাজ্য। কেবলমাত্র জেদবশত? একদমই নয় সেটা। বাইরে থেকে যদি 50% মানে 50-এর জায়গায় যদি 75% নিয়োগ করতে পারে, তাহলে আবার বিরাট পরিমাণের টাকার খেলা অর্থাৎ দুর্নীতি করতে পারবে রাজ্য সরকার। কিন্তু রাজ্যে সেই আশায় কার্যত জল ঢেলে দিল সুপ্রিম কোর্ট।